সেইটাই আমাদের সময়। হরে কৃষ্ণ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাস্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। সকলে হাত তুলে একসঙ্গে মনে মনে ভগবানকে স্মরণ করুন। হাত তোলার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দেয়া। তাই ভগবানকে স্মরণ করুন আর আমার সঙ্গে সঙ্গে মহামন্ত্র করুন। বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবদ জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর শিক্ষা গুরুপাদ পদ্ম এই গৌড়ীয় মঠ হাজরা স্থিত গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরমহংস কুল চূড়ামণি নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ পরমহংস গোস্বামী ঠাকুর তথা পরম গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবত প্রণাম। সভায় সভাপতি মহোদয় তথা নরোত্তম দাস বাবাজি মহারাজ, বৈষ্ণববৃন্দ বৈষ্ণবী বৃন্দা, এই নগরবাসী বৃন্দ, শ্রৌতৃবৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আজকের বিষয়টা খুবই গম্ভীর বিষয়, কিন্তু আমরা শুধু শুনেছি মাত্র। সাধু সঙ্গে কৃষ্ণ নামের ফল। কৃষ্ণ নাম আমরা করি বিভিন্ন রকমের ইচ্ছা নিয়ে করি, ভৌতিক লাভ ইচ্ছা নিয়ে করি। ভৌতিক লাভ বলতে মানে কৃষ্ণ নাম করব, কিছু পয়সা পাবো, কৃষ্ণ নাম করব, মনের যত ভৌতিক ইচ্ছা আছে সব পূর্তি হবে, এই ধরনের কোনো ইচ্ছা নয়। কৃষ্ণ নাম করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সেবা লাভ করা। সেটা কখন হবে, এই বোধটা কখন জাগরণিক হবে? যখন আমরা সাধু সঙ্গে কৃষ্ণ নাম করব। কেন? এই জগৎ শুধু, এই জগৎকে বলা ভোগের জগৎ, ভোগভূমি বলা, ভোগভূমি। এখানে সবাই সবাইকে ভোগ করতে চায়। কর্মচারী, মালিক,
টিচার, স্টুডেন্ট মানে শিক্ষক, ছাত্র, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরে দেখবেন সেখানে শুধু হানাহানি আছে। কেন? যুগটা কলি যুগ, ঝগড়া রয়েছে। কলি যুগ মানে ঝগড়ার যুগ। একমাত্র যারা প্রকৃত সাধু, সাধু মানে এই নয় যে আমি একটা পরনে বস্ত্র পরে আছি, যে বস্ত্রটা সাধুর রঙের। এই বস্ত্র পরলে সাধু হয় না, বস্ত্র দ্বারা সাধু চেনা যায় না, চেনা যায় স্বভাবের দ্বারা, চেনা যায় স্বভাবের দ্বারা। সাধুর স্বভাবটা কি? সাধুর স্বভাব বলতে গিয়ে আমাদের শ্রীমদ্ ভাগবতম জানালেন প্রত্যক্ষ। প্রত্যক্ষ মানে মানে অকল্পনীয় সহিষ্ণু পরায়ণ, কল্পনাতীত সহিষ্ণু পরায়ণ, ইংলিশে বলা এক্সট্রিম টলারেন্স। কারুণিক করুণা। কিরাম করুণা? বলছে যে আমরা যেমন প্রণাম করি না সাধুকে, সাধুকে বৈষ্ণব, তো বৈষ্ণব প্রণাম করি কি মন্ত্রে বলুন? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু। কৃপা মানে করুণা, করুণা সিন্ধু মানে সাগরের মতো করুণা, যে আমি একটুখানি দিলাম না চলে যাটা নয়। আমার শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বলেছেন আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে, আমাদের গৌড়ীয় মঠের আসল উদ্দেশ্য হচ্ছে জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করে দেয়া। কিরাম বিপরীত রুচি? বলছে জীব চায় এ জগতে এসে শুধু ভোগ করব, কিন্তু জীবের পরিচয়টা কি? সেই পরিচয় দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি পরিষ্কার জানালেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। পরিষ্কার জানালেন জীবের স্বরূপ মানে প্রকৃত রূপ, প্রকৃত কর্তব্য কি না? কৃষ্ণকে সেবা করা, নিত্য সেবা করা। একদিনের সেবা নয়, এক সপ্তাহের সেবা নয়, এক মাসের সেবা নয়, এক বৎসরের সেবা নয়, জন্মে জন্মের সেবা করা। তাই করুণা মানে সে জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করা। সহজ নয় কিন্তু সহজ। যখন ভগবানের করুণা নেমে আসবে তখন সহজ হবে। ভগবানের করুণা প্রাপ্ত হতে হলে আমাদেরকে এই সাধুর সঙ্গ করতে হবে, যিনি ভগবানকে হৃদয়েতে অবরুদ্ধ করে রেখেছেন। দেখবেন আমাদের নরোত্তম দাস ঠাকুর লিখছেন, কি লিখছেন? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্বম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। যিনি সাধু তার হৃদয়েতে ভগবান নিত্য বিশ্রাম করেন। তাই জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করার জন্য আমরা 1 ঘন্টা একটু সংকীর্তন করলে এটা হবে না। শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমার পরম গুরুদেব তিনি বলছেন কি গ্যালন গ্যালন রক্ত ব্যয় করতে হবে, গ্যালন গ্যালন রক্ত ব্যয় করতে হবে। সামান্য একটু রক্ত দিলাম রক্তদান শিবিরে হয়ে গেল, বলছে গ্যালন গ্যালন রক্ত ব্যয় করতে হবে। সহজ কথা নয়। তাই আমাদেরকে ছুটতে হয়। দেখুন আমার বলছি, আমি এই 4-5 দিনের ঘটনা বলছি।
ছিলাম কলকাতা 17 তারিখে, চলে গেলাম রাত্রে দিল্লি। 18 তারিখে দিল্লিতে সকালে প্রোগ্রাম করলাম, 18 তারিখে রাত্রে প্রোগ্রাম করলাম হরিদ্বারে। 19 তারিখে সকালে প্রোগ্রাম করলাম হরিদ্বারে, আবার 19 তারিখে রাত্রে প্রোগ্রাম করলাম লন্ডোলা। লন্ডোলা নাম শুনছেন? লন্ডোলা নিয়ার আর হচ্ছে রুড়কি। আবার 20 তারিখে সকালে প্রোগ্রাম করলাম রুড়কি, 20 তারিখে বিকালে প্রোগ্রাম করলাম গ্রেটার নয়ডা। আবার গ্রেটার নয়ডা থেকে 21 তারিখে মানে গ্রেটার নয়ডারে রাত্রিরে প্রোগ্রাম করে 21 তারিখ সকালে আবার চলে এলাম কলকাতা। আবার এখানে সেই সঙ্গে সঙ্গে প্রোগ্রাম চলছে। জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করা সহজ নয়। গোটা পৃথিবীতে সব হানাহানি করছে কি, আমি সম্পদ নেব, বেশি করে সম্পদ নেব। করবে কি বাবা? এই যে বাড়িগুলো বানিয়েছে, যিনি যারা এখানে আছেন তারা কি বানিয়েছে নাকি? যারা বানিয়েছে অনেক আশা নিয়ে বানিয়েছিল, থাকতে পেরেছে না? কেউ থাকতে পারবে? এত লোভ কিসের? এই লোভটাকে বলে অসৎ তৃষ্ণা। আমাদের বৈষ্ণব ভাষা বলে অসৎ তৃষ্ণা, খালি দাও দাও দাও। কিন্তু আমাদের বৈষ্ণব ভাষা বলে নাও নাও নাও। কি নাও? ভক্তি নাও। কি হবে? ভক্তি নিয়ে ভগবানের কাছে চলে যাও। কি পাবে? এখানে পাচ্ছ চির দুঃখ, ভগবানের কাছে পাবে চির আনন্দ। তুমি চাওটা কি? মনকে জিজ্ঞাসা করো না, কি চাও তুমি? চির আনন্দ চাই। জীবনের প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছি, সমস্ত বুদ্ধিকে কাজে লাগাচ্ছি, চিরসুখ মিলেছে কি? একটু বুক চাপিয়ে বলুন না, ঝাঁকিয়ে বলুন, কোন বুদ্ধিমান লোকটা বলুন। সুখ তো মেলে না। সুখের নামে ছুটছি শুধু, যেন মনে হয় যে মরীচিকার পেছনে ছুটছে মরুভূমির বুকে। এই পৃথিবীটা এক মরুভূমি মনে করুন, একটা মরুভূমি। আমরা যেখানে আছি মরুভূমি, আর সেখানে খালি জলের আশায় মরীচিকার পেছনে খালি ছুটছি ছুটছি ছুটছি। হবেটা কি? পথিক কি জল পায়? কি হয়? মরে যায়। সুখ পায় না, জল পায় না, মানে এই জগতে সুখ নেই। এটা দুঃখ, এটা হচ্ছে দুঃখের লহরী। খালি দুঃখের ঢেউ, একটার পর একটা ঢেউ এসেই যাবে, থামবে না। অনেকে ভাবে যে ঠিক আছে, আমি এখন একটু সমস্যার মধ্যে পড়ে আছি, সমস্যা কেটে গেলে তারপরে হরিভজন করবো, আমি ভগবানের নাম নেব। সমুদ্রে গেল, পুরীর সমুদ্রে গেল, স্বর্গদ্বার ঘাটে তেল মেখে বসে থাকুন। আর যদি চিন্তা করেন যে সমুদ্রের ঢেউ কমলে আমি স্নান করবো, স্নান করতে পারবেন না? ঢেউ কমবে। সংসার সমুদ্রের ঢেউ কখনো কমবে না, সমস্যার ঢেউ কখনো কমবে না। সমস্যার মধ্যে যেমন ঢেউয়ের মধ্যে চান করতে হয়, ঠিক তেমনি করে আমাদেরকে এই জগতের সমস্যার মধ্যেই আমাদেরকে ভগবানের নাম করতে হবে। যেটা লক্ষ্য, চরম লক্ষ্যটা কি? সাধু বলে দেয়, সাধু সঙ্গে কৃষ্ণের ফল হচ্ছে এটা। সাধু বলে দেয় কৃষ্ণ নাম করলে কৃষ্ণকে পাওয়া যায়, আর কৃষ্ণ হচ্ছে চির আনন্দের স্বরূপ। সকলকে আকর্ষণ করে যিনি চির আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি হচ্ছেন কৃষ্ণ পদবাচ্য।
অন্য কেউ হতে পারে না। তাই আমাদেরকে ভালো করে বুঝতে হবে সাধু সঙ্গ, কৃষ্ণের নাম, তার ফল কি। সবাই আমরা কি জন্য মন্দিরে আসি? ঝগড়া করার জন্যে না আনন্দ পাওয়ার? কোনটা? আনন্দ পাওয়ার জন্য আসেন। কি আনন্দ? প্রেমানন্দ। কি প্রেম? আমরা এই প্রেম বলছি না যেখানে আমরা দেখি পার্কের মধ্যে বসে থাকা ছেলে মেয়ে বলছে আই লাভ ইউ, ওটা কিন্তু প্রেম নয়, ওটা একটা কাম। যেখানে স্বার্থের কামড়া কামড়ি থাকে সেখানে প্রেম হতে পারে না, শুধু কামও থাকে, সেখানে কামনা থাকে, কাম থাকে। আর যেখানে স্বার্থের কামড়া কামড়ি নেই, যাকে প্রেম করছি তার উদ্দেশ্যে সব কিছু দেব, তার সুখের উদ্দেশ্যে সব কিছু দেব, তাকে বলে প্রেম। তাই ভগবান আমাদের সেব্য, মানে ভগবানকে আমরা সেবা করার জন্য আসছি। ভগবান হচ্ছে প্রেমের প্রতিমূর্তি, আর তার সেবা মানে তার সুখের জন্য সব কিছু করব। কোনটা করব না? শুধু এই না মন্দিরে এসে করবে এটা নয়, আমাদের দেহটাই একটা মন্দির। দেহটা একটা মন্দির। সকালে উঠে যে স্থানে পা রাখি সেটাকে ভূমি বলে। ভূমিদেবীও ভগবানের ভক্ত। তার পা, তার উপরে পা রাখছেন হিউম্যান ওয়েস্ট, মানে যত বর্জ্য পদার্থ আমাদের মধ্যে সেগুলো ওখানেও রাখছেন। তাকে যদি একটু হাত জোড় করে বলেন ভূমি দেবী আমার উপায় নাই, আমাকে রাখতে হচ্ছে, আমার অপরাধ নেবেন না, আমাকে এই ধরনের এই আমরা উপরে পা রাখছি, তারপরে হচ্ছে হিউম্যান ওয়েস্ট, আমার ওয়েস্ট ফেলছি, তো এই অপরাধ ক্ষমা করে দিন, কৃপা করুন যেন আপনার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার অচলা ভক্তি হয়। এইভাবে প্রত্যেকটা দেব দেবী, যেমন ভগবান আমাদের চোখ দিয়েছে দেখবার জন্য, শুধু চোখ থাকলে দেখতে পাবেন না, আবার আলো সূর্য দিয়েছে আলো দেওয়ার জন্য। চোখ আছে, আলো নেই, দেখতে পাবেন? পাবেন না। চোখ দিয়েছে, আলো দিয়েছে, সূর্য স্বরূপ, সূর্যদেবকে সূর্যদেব প্রণাম করে এই একই প্রার্থনা করা। এইভাবে প্রত্যেকটা, কেন আমাদের ভক্তের লক্ষণ হচ্ছে সকলে সম্মান করিতে শকতি, দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরি নাম ও সুখে, অপরাধ হবে হত। সকলকে সম্মান দিতে হবে, দেব দেবী যত আছে। শুধু তাই নয়, যেখানে মঠে, মঠে শুধু নয়, গৃহে, গৃহের মধ্যে আত্মীয়, তারপর হচ্ছে যারা হচ্ছে পাশে থাকে, কি বলে গৃহের, গৃহের যে প্রতিবেশী, নেভার, নেভার মানে যারা সব হচ্ছে প্রতিবেশী, সকলকে, যারা আমার চারদিকে, সকলকে, যে প্রতিটা জীবই ভগবানের অনু অংশ, এটা ভুললে চলবে না। একই পরিবারে হিরণ্যকশিপু অসুর আছেন, আর তারই পুত্রের জন্মগ্রহণ করলো কে? প্রহ্লাদ। তো অসুর থাকবে, আবার ভক্তও থাকবে, দুটোই থাকবে। সকলকে মানিয়ে নিতে হবে, ভক্তকে মানাতে হবে। অসুর তার কাজ করে যাবে, কেন? তার কাজই এটা, আমাদেরকে পরীক্ষা করা। যারা ভক্ত, যারা ভগবানকে ভালোবাসেন, তাদের পরীক্ষা করা, তার ধৈর্যের পরীক্ষা করা, নানা রকম অত্যাচার করবে। এই জন্য মুহ্যমান হলে চলবে না। সেই জন্য প্রভুপাদ বললেন গ্যালন গ্যালন রক্ত ব্যয় করতে হবে। একদিন না একদিন তার পরিবর্তন আসবেই আসবে। একদিক থেকে মানে কি বলে, ট্রাফিক কখনো ওয়ান ওয়ে হতে পারে না, ট্রাফিক হতে হবে টু ওয়ে, নাকি? ট্রাফিক এখানে যদি একটা জায়গায় শুধু যায় আর আসে না, তাহলে কলকাতা সব চলেই যাবে, আর কলকাতার ভেতরে ঢুকবে না, নাকি? টু ওয়ে ট্রাফিক হতে হবে। শুধু দেখবেন একদিন দিতে 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 একদিন দেখবেন তার মন বসে গেছে। উৎসাহ নিঃশ্বাস ধৈর্য তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ সতো বীতে সরবীর ভক্তি প্রসিদ্ধতি। ভক্তিকে প্রসিদ্ধি করতে গেলে, সাধুর
সাধুর কথা শোনার জন্য উৎসাহ থাকতে হবে। কথা শুনলেও শুনবে এখান দিয়ে বার করে দিলাম এটা নয়, শুনবে এখান দিয়ে ঢুকিয়ে নেব অন্তরে, জীবনে পালন করবো, তখন হবে শোনা হবে। বলছে শুনলাম কিন্তু পালন করলাম না, তাহলে শুনলেন বটে কিন্তু শোনা হলো না। তাই আমাদেরকে সাধুর কথা শোনা উৎসাহ হতে হবে। প্রত্যেক জীবকে ভগবানের নিত্য দাস ভাবতে হবে, আর প্রত্যেক জীবকে যথাযথ সম্মান, যথাযোগ্য সম্মান দিতে হবে ভগবানের সুখের জন্য। কারণ আমি ভগবানকে ভালোবাসি, ভালোবাসতে ভগবানকে, সেই ভালোবাসার প্রতিষ্ঠানটা হচ্ছে মন। ভগবানের মূর্তি রয়েছে, সব কিছু করব ভগবানের সুখের জন্য। যারা আসবে তারা ভগবানের দাস, তাদের সেবা করব। ভগবান তো আছেই, কেন ভগবান বলছেন মদ্ভক্তা পূজ্যভ্যাদিকাহা, আমার ভক্তের পূজা আমার হতে বড়, বলছেন তো। হ্যাঁ, আমার ভক্তের পূজা আমার হতে। যেমন আজকে যখন আমাদের মনে হয় মান্না প্রভু মানে প্রচুর প্রসাদের আয়োজন করেছেন, সকল খাওয়াবেন নাকি, যেখানে যেখানে ভাবে ওনার যে ধারণা উনি করছেন, আপনার যে ধারণা আপনি করবেন, সবটাই সাধুর আনুগত্য হতে হবে, হলে ভালো লাগে। তো যাও, সাধু সঙ্গে কৃষ্ণ নাম। দেখুন এই যে মন্দির, মন্দির শব্দটা যদি ব্যাখ্যা করা যায়, মনটা যেখানে দৃঢ় রাখা যাবে, কোথায় দৃঢ় রাখা যাবে? নিত্য আনন্দময় স্থানে। সেটা কোথায়? ভগবানের পাদপদ্ম, তাই তো। ভগবানকে সেটা আমাদের বলে দিয়েছেন। সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা, তিনি লিখেছেন ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর পরম মানে পরমেশ্বর। ঈশ্বর মানে কি? যারা আমার থেকে একটু বড়, আমার থেকে যারা বড়, যারা সম্মানীয়, তারা ঈশ্বর। কিন্তু পরমেশ্বর মানে তার সমান কেউ নেই, সব নিচে আছে। ঈশ্বর পরম মানে পরমেশ্বর কে? না কৃষ্ণ। তারপরে বললেন সচ্চিদানন্দ বিগ্রহ। সদ মানে সনাতন, সনাতন মানে সৃষ্টির আগেও যে ছিলেন, এখনো তিনি আছেন, পরেও তিনি থাকবেন, ধ্বংসের পরেও থাকবেন, তাকে বলা সৎ বলেন। চিদ মানে চিন্ময়, চেতন। আমরা যে হাসছি, ঘুরে এলাম, দেখছি, খাচ্ছি, বলছি, এখানে চেতনতা আছে বলে বলছি। চেতনা আসছে কোথা থেকে? ভগবান থেকে। চিত, চিত কন জীব, আমাদের ভাষাতে চিত কন মানে চিত মানে হচ্ছে বিভু চৈতন্য, মানে বিভু আত্মার একটা কণ, মানে একটা কি বলেন টাইনি বিট, অত্যন্ত ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, তার অংশ সব আমরা, ভগবানের ক্ষুদ্র আমরা। তাই যাই হোক, সৎ চিত আনন্দ, আনন্দময় মূর্তি কে? না কৃষ্ণ। যেন আমরা সবাই আনন্দ চাই, আর সেই আনন্দের সন্ধান দেবে কে? সাধু। সাধুকে এই কলিযুগে বস্ত্র সাধু নয়, ব্যবহার সাধু। কিসের ব্যবহার? ব্যবহারটা হচ্ছে যিনি সর্বক্ষণ আদরের সহিত হরিনাম করেন। কলিযুগের ধর্ম হয় নাম ও সংকীর্তন, এতৎ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। যিনি আদরের সহিত অপরাধ শূন্য হয়ে যিনি হরিনাম করেন, তিনি হচ্ছেন সাধু। সেই সাধু সঙ্গে যদি কৃষ্ণ নাম করেন, তাহলে কি হয়? বলছে কৃষ্ণকে পাওয়া যায়, মানে কৃষ্ণ সেবা পাওয়া যায়, অনর্থ দূর হয়। অনর্থ বলতে আমাদের যে আসল পরিচয়টা আমরা জানি না, কিন্তু সাধুর সঙ্গ করতে করতে আসল পরিচয়টা আমরা পেয়ে যাই। আমরা ভাবি আমি অমুকের স্ত্রী,
অমুকের বাবা, অমুকের মা। কিন্তু সাধু বলে দেয় না, তুমি কোনো ভৌতিক পরিচয়ে পরিচিত নয়, তোমরা তোমার দেহের পরিচয় তোমার পরিচয় নয়, তোমার আত্মার পরিচয় তোমার আসল পরিচয়। তুমি হচ্ছ না ভগবানের নিত্য দাস। ভগবান হচ্ছেন একটা আগুন, তুমি হচ্ছে সে আগুনের ফুলকি স্বরূপ জীব। বোঝা গেছে? তাহলে আগুনের ফুলকি স্বরূপী জীব আমরা, ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণা, ফুলকি, আগুনের ফুলকি স্বরূপে জীব আমরা। তো আমাদের করা কর্তব্য কি? আমাদের সত্যিকারের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে চির আনন্দ লাভ করা। সেই চির আনন্দ স্বরূপটা আছে কোথায়? না ভগবানেতে। কিন্তু আমরা বর্তমান যে শিক্ষার যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা কি বলছে? ভালো করে একাডেমিক পড়ো, একাডেমিক ডিগ্রি নাও, আর তারপরে চুটিয়ে পয়সা উপায় করো, পয়সা ফেলে আনন্দ হবে। বলে না, পয়সা তো আনন্দ নেই, আছে? বিল গেটকে দেখুন, আনন্দ নেই। যে কোনো রাজনীতি নেতাকে দেখুন, তাদের অনেক টাকা রয়েছে, আনন্দ আছে? দুশ্চিন্তা ভরা রয়েছে। কেউ বলতে পারবে না। এ জগতে যার অনেক সম্পদের মালিক, সেও আনন্দে নেই। আর যার কিছু নেই, বরঞ্চ সে আনন্দে আছে। বরঞ্চ সে আনন্দে আছে কেন? তার রোজ হচ্ছে 500 টাকা, রোজ তার হিসাব করে চলে। কিন্তু যার প্রচুর টাকা, তার চাহিদা প্রচুর, তার চাহিদা প্রত্যেক দিন চায় আমার 2 লক্ষ টাকা ইনকাম। আর যে দিনমজুর করে খায়, সেটা 500 টাকা হলে হয়ে যাবে। তার 500 টাকার চিন্তা, এর 2 লক্ষ টাকার চিন্তা, এইটাই তফাৎ। কিন্তু চিন্তাটা একই, দুঃখটা একই। যাই হোক, আমাদের চির আনন্দ স্বরূপ হচ্ছে ভগবান। আর ভগবানকে পাওয়া যাবে, পাওয়া যাবে এই কলিযুগের সংকীর্তনের দ্বারা। সংকীর্তন করতে হবে কি? সাধু সঙ্গে সংকীর্তন করতে হবে। যাই হোক, অনেক সময় নিয়েছি আমি। এই যে মন্দিরটা করা হয়েছে, মন্দির করার উদ্দেশ্য কি? একসঙ্গে পাঁচটা উদ্দেশ্য সাধন হয়ে যায়। কিরাম? যেমন এই মন্দির, যখন আমাদের যে প্রথমে বললেন কি, সংকীর্তনই একমাত্র সহজ পন্থা ভগবানকে লাভ করা। কিন্তু যখন মন্দির করলেন আমাদের আচার্যগণ, তখন তিনি কি বললেন? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধা সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ, কৃষ্ণ প্রেমা জন্মায়, যেটা পেলে কৃষ্ণ পাওয়া যাবে। কৃষ্ণ প্রেমা জন্মায় এই 5 অল্প সঙ্গ। দেখুন এখানে, আর যাই হোক, যারা থাকে তার নাম তো করে, যেভাবে করুক। তাই সাধু সঙ্গ, তারা কম বেশি সাধু। সাধু মানে কোনো একটা লেভেল নয়, এটা কাপড়টা পলি সাধু হয়ে গেল, তাই নয়। যে যতটা নিষ্ঠার সহিত এই কলিযুগে হরিনাম করে, সেটি ততটাই ক্যাটেগরির সাধু, ক্যাটেগরির সাধু। তাই সাধু এখানে থাকে। এখানে আসলে সাধু সঙ্গ হয় না, কি না হয় না? তবে ভাগবত শ্রবণ, শ্রীমূর্তির শ্রদ্ধা সেবন, এখানে ভাগবত আর হয় কিনা বলো? এখানে যারা থাকে হয় কিনা? হয়তো ভাগবত শ্রবণ হচ্ছে কিনা? তারপরে বলছেন কি, শ্রীমূর্তির শ্রদ্ধা সেবন, নিত্য আরতি হয় কিনা, ভোগ লাগে কিনা? যাই হোক, আলু সেদ্ধ অন্ন হোক, 5 তরকারি হোক, লাগে তো বটে, সামর্থ্য লাগে তো বটে। তা সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। মথুরাবাস মানে, মাথুর মানে কৃষ্ণ, মথুরাবাস মানে সর্বক্ষণ কৃষ্ণের নিকটে বাসকে বলে মথুরাবাস। কি পণ্ডিতজি বলে না? তাই সর্বক্ষণ কৃষ্ণের নিকটে বাস মানে যদি হরিনাম করেন, এখানে যদি হরিনাম হয়, এখানে কৃষ্ণ তো আছেই নাকি?
তাহলে হলো কিনা, মথুরাবাস হলো কিনা? আর তারপরে কি বলছেন? মথুরাবাস শ্রদ্ধা শ্রীমূর্তি সেবন বা সেবা হচ্ছে। তারপর সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত সেবন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রদ্ধা, সকল সাধন ষষ্ঠ। এই পঞ্চঙ্গের 5টা ভক্তির অঙ্গ সাধনের মধ্যে যত ভক্তাঙ্গ আছে তাদের 5টা শ্রেষ্ঠ। তার মধ্যে মানে বলতে কৃষ্ণ প্রেমা জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। যদি একটুখানি কেউ আসে দিনের বেলা এসে দেখে গেল, যারা প্রতিবেশী আছেন, যারা আসছে তারা দেখে গেল, বা যারা একটা ভালোবাসে বিগ্রহকে তারা আসলো, 5-এর অল্প সঙ্গ। ভগবানের যদি একটু সঙ্গ করা যায়, সাধুর যদি সঙ্গ করা যায়, মানে সাধুর যে শিক্ষাটা যে নেওয়া যায়। আমাদের সাধু, গৌরী মঠের সাধু শুধু শরীরে নেই, গ্রন্থের মধ্যে রয়েছেন। অনেক গ্রন্থ আমাদের আচার্যগণ লিখে গেছেন। এখান থেকে নিন, পড়ুন, সঙ্গ করুন। ভক্তিবিনোদ ঠাকুরের অনেক গ্রন্থ রয়েছে, শিল প্রভুপাদের অনেক গ্রন্থ রয়েছে, আমাদের আচার্যগণের অনেক গ্রন্থ রয়েছে। পাঠ করুন, এখানে এসে না গ্রন্থ নিয়ে যান, বাড়িতে গিয়ে পাঠ করুন, সঙ্গ করুন, জীবনটা আপনাদের পরিবর্তন করে দিন। কেন? জীবের বিপরীত রুচি কি? আমাদের বিপরীত রুচি কি? আমরা চাই আনন্দ, কিন্তু ছুটছি মরীচিকার পেছনে, যেখানে তো আপনার অভাব কখনো মিটবে না। পয়সাতে অভাব মেটে? বলুন তো। এমন কেউ আছে যে পয়সা পেয়ে গেছে আর আমার লাগবে না পয়সা? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। সকলের পয়সার চাহিদা মানে ভৌতিক চাহিদা অসীম, মেটে না। যাই হোক, সাধু সঙ্গে নাম কৃষ্ণ নামের ফল হচ্ছে আমাদের যে বিপরীত রুচি, সকলকে হানাহানি করে আমি কিছু ভৌতিক লাভ উঠিয়ে নেব, এই রুচিটা পরিবর্তন হয়ে সকলকে আমি দেব। কি দেব? কৃষ্ণ নাম দেব, কৃষ্ণকে দেব, প্রেম দেব। এই বিচার যদি আমার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমাজে হানাহানি আর হবে না। শুধু থাকবে কি? প্রেম থাকবে, সেখানে কোনো গন্ডগোল হবার শেষ নাই। আমরা যতই ভগবানের শিক্ষা থেকে তফাৎ হয়ে যাব, ওই মন্দিরে থাকলেও ঝগড়া হবে। এই জন্য ভগবানের শিক্ষাকে আঁকড়ে পড়ে থাকতে হবে। প্রকৃত সাধুর জন্য ভগবানকে ডাকতে হবে। ভগবান আমাকে নিয়ে যাবে প্রকৃত সাধুর কাছে। তার সঙ্গে প্রভাবে হরিনাম করলে আমাদের বিপরীত রুচি, ভোগেচ্ছা, মানে এই যে ভৌতিক ভোগের যে ইচ্ছা, এটা আস্তে আস্তে কম হয়ে যাবে। আর জাগরিক হবে কি? কৃষ্ণ প্রেম, যে প্রেম দ্বারা আমরা ভগবানের সেবা লাভ করব এবং নিজের স্বরূপকে প্রতিষ্ঠিত করতে পারবো। যাই হোক, আমি সংক্ষেপে বললাম, আধা ঘন্টা তো হলো, আর সময় নেব না। আমাদের সভা চলবে 6টা পর্যন্ত, কিন্তু আমাকে এখনই চলে যেতে হবে, বেহালা চলে যেতে হবে। কিন্তু সভাপতি মহোদয় চালাবে 6টা পর্যন্ত কীর্তন। আমাদের এখন আস্তে আস্তে সব বক্তাগণ বলবেন, আপনারা যাবেন না, শুনুন এখানে। আশা করি 6টার পর গেলে ট্রেন পাবেন তো নাকি? 6টার পর ট্রেন পাবেন না? ট্রেন পাবেন না? 6টার সময় চলে যাবেন। আচ্ছা, 5টা 45 আমরা সব ছেড়ে দেবো। 5টা 45 ছেড়ে দেবো আমরা। হরি বল, হরে কৃষ্ণ। ফটাফট লোককে দিন, বেশি